শত্রু মিত্র কারো হুমকি ধামকি আর অনুরোধ তোয়াক্কা না করে যুদ্ধের পরিধি বাড়িয়ে যাচ্ছে ইসরায়েল। তেল আবিবের হামলায় একের পর এক শীর্ষ নেতা হত্যার পর প্রশ্নবিদ্ধ ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীগুলোর সক্ষমতা। আর এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে নেতানিয়াহুকে থামাবে কে? যদিও হাল ছাড়তে নারাজ সংগঠনগুলো, সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে প্রতিরোধের হুঁশিয়ারি তাদের। দমানো যাবে না ইসরায়েল বিরোধী শক্তিকে, সতর্ক বার্তা ইরানেরও। ডাইনিং জুড়ে সৌন্দর্যের পাহাড়, ইটালিয়ানো ওপেল গ্লাস, টাইমলেস এলিগেন্স। ইসরায়েলকে প্রতিরোধে বছরের পর বছর প্রশিক্ষণ নিয়ে তৈরি হয়েছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। গাজায় তেল আবিবের হামলার জেরে বেশ জোরে সোরে সক্রিয় হয়ে ওঠে সংগঠনগুলো। গত এক বছরে বেশ কয়েকটি ফ্রন্টে বাধে লড়াই। তবে নেতানিয়াহু প্রশাসনের হামলায় এবছর একে একে মারা যান হামাসের রাজনৈতিক ও সামরিক প্রধান সহ বহু কমান্ডার। সিরিয়ায় প্রাণ যায় ইরানের রেভলিউশনারি গার্ড নেতার। 12 জনের বেশি সিনিয়র কমান্ডারের মৃত্যুর পর সবশেষ হামলার টার্গেট হলেন হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্ব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঠেকানোর মতো আর রইল কে? তেহরান এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো অবশ্য হার মানতে নারাজ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাবি, শিগগিরই নিহত নেতা হাসান নাসরাল্লাহর শূন্যস্থান পূরণ করে লড়াই চালিয়ে যাবে হিজবুল্লাহ। গাজায় 1 বছরের আগ্রাসন চালিয়েও কিছু শেখেনি সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র। বুঝতে ব্যর্থ হয়েছে যে নিরীহ মানুষকে গণহত্যার মধ্য দিয়ে প্রতিরোধ সংগঠনকে ধ্বংস করা যাবে না। ইহুদি সন্ত্রাসীদের জানা উচিত, লেবাননে হিজবুল্লাহর শক্ত কাঠামোর বড় কোনো ক্ষতির সামর্থ্য নেই তাদের। সবগুলো প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর সাথে আছে আর সমর্থন দিয়ে যাবে। হাসান নাসরাল্লাহর মৃত্যু দমাতে পারবে না মধ্যপ্রাচ্যের সশস্ত্র যোদ্ধাদের, এমন হুঁশিয়ারি দিয়েছে হুতি বিদ্রোহী গোষ্ঠী। সর্বস্ব নিয়ে হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়েছে তারা। হাসান নাসরাল্লাহর প্রাণহানি লেবানন, ইরাক, ইয়েমেনের প্রতিরোধ লড়াইয়ে প্রভাব ফেলবে না। তার শহীদী মৃত্যু যোদ্ধাদের আরও শক্তিশালী করবে। আমাদের অস্ত্র, মিসাইল সহ সব সামরিক সক্ষমতা নিয়ে হিজবুল্লাহর পাশে থাকবে যোদ্ধারা। ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করেছে হিজবুল্লাহ। জানিয়েছে শীর্ষ নেতার মৃত্যু হলেও হাজার হাজার যোদ্ধা আছে যারা প্রতিশোধ নিতে উন্মুখ। আছে সমৃদ্ধ অস্ত্র ভাণ্ডারও। যদিও বেপরোয়া ইসরায়েলকে থামাতে এসব গোষ্ঠী কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নিয়ে সন্দেহ আছে অনেক বিশ্লেষকের। ডরথি তাসরিন, যমুনা নিউজ।